হরে কৃষ্ণ। পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত কবে পালন করতে হবে? পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত কি 25 জুন 2026 বৃহস্পতিবার পালন করতে হবে, নাকি 26 তারিখ শুক্রবারে ব্রত পালন করতে হবে? আজকে আমরা ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করব এবং ব্রতের সঠিক তারিখ, ব্রতের পরদিন সকালের পালনের সময়সূচি প্রদান করছি। ব্রতের পরদিন সকালের সারা বিশ্বের 155টি স্থানের ব্রতের পরদিন পালনের সময়সূচি আজকে আলোচনা শেষের দিকে দেওয়া থাকবে। তো এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ, আপনারা সকলে অবশ্যই পালন করেন। এই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত পাণ্ডবা নির্জলা একাদশী বা ভীমসেনী একাদশী ব্রত, নির্জলা একাদশী ব্রত শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী এবং বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকার সিদ্ধান্ত অনুযায়ী এটি হচ্ছে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী। এবছর বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকার সিদ্ধান্ত অনুযায়ী এটি জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে হচ্ছে। 24 জুন রয়েছে গঙ্গা দশেরা, গঙ্গা স্নান, গঙ্গা দেবীর আবির্ভাব তিথি, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী। আর পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত কোনো কোনো স্থানে 25 জুন আর কোনো স্থানে 26 জুন। আমরা প্রথমে জেনে নেব যে কোন স্থানে কোন দিন ব্রত পালন করতে হবে। যারা ভারতের ক্ষেত্রে পশ্চিমবঙ্গে রয়েছেন, অসমে রয়েছেন, ত্রিপুরাতে রয়েছেন, এছাড়া বাংলাদেশে রয়েছেন, সেই ক্ষেত্রে ব্রত পালন করতে হবে 26 জুন 2026 শুক্রবার, পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্তা পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত 26 তারিখ। এছাড়া ভারতের মুম্বাই, চেন্নাই, মধ্যপ্রদেশ, গুজরাট, রাজস্থানের ব্রত 25 জুন বৃহস্পতিবার। মধ্যপ্রাচ্যের সকল দেশে, আমেরিকার সকল দেশে, আফ্রিকার সকল দেশে, ইউরোপের সকল দেশে ব্রত 25 জুন বৃহস্পতিবার। সারা পৃথিবীর বেশিরভাগ দেশে ব্রত 25 তারিখ বৃহস্পতিবার। কিছু স্থানে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্ত হচ্ছে পূর্ব ভারতের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে সেই স্থানগুলিতে ব্রত 26 তারিখ। আমরা প্রথমে জেনে নেব যে কোন স্থানে সারা বিশ্বের ক্ষেত্রে কোন স্থানে কোন দিন এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালন করতে হবে। তো যে সকল স্থানে 25 জুন 2026 বৃহস্পতিবার ব্রত পালন করতে হবে, ভারতের মুম্বাই, পুনে সহ মহারাষ্ট্র, চেন্নাই সহ তামিলনাড়ু, হরিয়ানা, রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, হায়দ্রাবাদ সহ তেলেঙ্গানা, গোয়া, বেঙ্গালুরু সহ কর্ণাটক এবং কেরালা, ভারতের এই রাজ্যগুলিতে ব্রত 25 তারিখ বৃহস্পতিবার। এছাড়া শ্রীলঙ্কা, মালদ্বীপ, পাকিস্তান, ফিলিপাইন, তাইওয়ান, জাপান, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া, চীন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দুবাই, আবুধাবি, আরব আমিরাত, কাতার, কুয়েত, ওমান, সৌদি আরব, বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের সকল দেশে ব্রত 25 তারিখ বৃহস্পতিবার। যুক্তরাজ্য, ফ্রান্স, ইটালি, জার্মানি, বেলজিয়াম, সুইজারল্যান্ড, সুইডেন সহ ইউরোপের সকল দেশে ব্রত 25 তারিখ। এছাড়া সাউথ আফ্রিকা, লিবিয়া, নাইজেরিয়া, মিশর সহ আফ্রিকার সকল দেশের ব্রত 25 তারিখ বৃহস্পতিবার। আমেরিকা, কানাডা, মেক্সিকো, ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, পেরু সহ উত্তর আমেরিকা মহাদেশ, দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশের ব্রত 25 তারিখ বৃহস্পতিবার। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের ব্রত 25 তারিখ বৃহস্পতিবার। তো আমরা জেনে গেলাম যে কোন কোন স্থানে 25 তারিখ ব্রত পালন করতে হবে। আর যে সকল স্থানে 26 তারিখ শুক্রবার ব্রত পালন করতে হবে সেগুলি হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ, দিল্লি, বৃন্দাবন, উত্তরপ্রদেশ, ভুবনেশ্বর সহ উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, আগরতলা সহ ত্রিপুরা, গৌহাটি সহ অসম, শিলং সহ মেঘালয়, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, বিশাখাপত্তনম সহ অন্ধ্রপ্রদেশ, সিকিম, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, পঞ্জাব, জম্মু কাশ্মীর, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, ভারতের বেশিরভাগ রাজ্যে ব্রত পালন করতে হবে 26 জুন 2026 শুক্রবার। এটা হচ্ছে পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্ত হচ্ছে এই স্থানগুলিতে। এছাড়া বাংলাদেশ, নেপাল, ভুটান, মায়ানমার, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনেই, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম, হংকংয়ে ব্রত পালন করতে হবে 26 জুন শুক্রবার। তো আমরা জেনে গেলাম যে সারা বিশ্বের সাপেক্ষে কোন কোন স্থানে কোন দিন পালন করতে হবে এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত। আপনারা সঠিকভাবে সঠিক দিনে পালন করুন এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত। তো শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী এটি জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী, আর বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকা অনুযায়ী এটি জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে হচ্ছে। এর পূর্বে আমরা জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত পালন করেছিলাম, অপরা একাদশী, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী। এরপর অমাবস্যার পর থেকে শুরু হয়েছিল পুরুষোত্তম মাস, পুরুষোত্তম ব্রত 1 মাসব্যাপী। পুরুষোত্তম মাসের দুটো একাদশী, পদ্মিনী আর পরমা একাদশী আমরা পালন করেছি। এখন আবার জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষ, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী পাণ্ডবা নির্জলা একাদশী। এরপর জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা, স্নান যাত্রা, এরপর হচ্ছে আষাঢ় মাস শুরু হবে, আষাঢ় মাসের একাদশী আমরা পালন করব। তো এটি হচ্ছে শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ, ভগবানের অত্যন্ত প্রিয় এবং সকলে ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারবেন, সকল পাপফল থেকে মুক্ত হবেন, ধনধান্য এবং সুকৃতি, সৌভাগ্যপূর্ণ ফল লাভ করতে পারবেন। এবং পঞ্চ পাণ্ডবদের অন্যতম ভীমসেন এই একাদশী ব্রত পালন করেছিলেন বলে এই একাদশী ব্রতের নাম হয়েছে ভীমসেনী একাদশী। এখন আমরা এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করার পূর্বে একাদশী ব্রতের ক্ষেত্রে কিছু বিধি বলছি। একাদশী ব্রতের ক্ষেত্রে আগের দিন রাত 11টা সাড়ে 11টার মধ্যে অন্নপ্রসাদ রুটি প্রসাদ গ্রহণ করে দান্ত মার্জন করে নেবেন। একাদশীতে সকল প্রকার রবিশস্য বর্জন করতে হবে, কোনো রবিশস্য গ্রহণ করা যাবে না। যাদের পক্ষে সম্ভব নির্জলা উপবাস পালন করা, যেহেতু এটি নির্জলা একাদশী, চেষ্টা করতে পারেন সম্পূর্ণ একাদশীর উপবাস, নির্জলা উপবাস, ফুল ফাস্টিং একাদশীর আগের দিন রাত 11টা সাড়ে 11টার মধ্যে অন্ন প্রভৃতি গ্রহণ করে, জল গ্রহণ করে দন্ত মার্জন করে নেবেন। এরপর আর কিছু গ্রহণ করা যাবে না। এই একাদশীর দিন সারাদিন রাত উপবাস,
পরদিন সকালে পালনের সময় পর্যন্ত, পরদিন সকালে পালনের নির্দিষ্ট সময়ের মধ্যে পরদিন একাদশীর পরদিন পালনের নির্দিষ্ট সময়ের মধ্যে অন্ন বা রুটি বা ছাতু বা চিরা যে কোনো প্রকার রবি শস্য গ্রহণ করে ব্রতের পালন করবেন। তার পূর্ব পর্যন্ত সম্পূর্ণ উপবাস, ফুল ফাস্টিং। এটি হচ্ছে নির্জলা উপবাস, জল পর্যন্ত গ্রহণ না করে। এটিতে সম্ভব না হলে ফল গ্রহণ করতে পারেন, ফল গ্রহণ করতে পারেন। শুধুমাত্র জল গ্রহণ করে উপবাস করতে পারেন, জল, ফল, কাজু বাদাম, কাঠবাদাম গ্রহণ করতে পারেন। তাতেও অসমর্থ হলে আপনারা অন্যান্য একাদশী ব্রতের মতোই দুধ, বাদাম সেদ্ধ, একাদশী সবজি, একাদশীর পায়েস, সাবুদানার সবজি, সাবুদানা পায়েস, আলুর পায়েস প্রভৃতি গ্রহণ করতে পারেন। তো একাদশীর সবজি, একাদশীর পায়েস রান্নার ক্ষেত্রে অবশ্যই বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল ব্যবহার করে রান্না করতে হবে। তো এইভাবে আপনারা একাদশী ব্রত পালন করতে পারেন। একাদশীতে আপনারা মঙ্গলারতি করতে পারেন, প্রাতঃস্নান করতে পারেন, ভগবানের সেবা পূজা আদি করবেন, ভগবানের চরণ কমলে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন, তুলসীতে জল দান, তুলসী পরিক্রমা আরতি প্রভৃতি করবেন, ভগবানকে দীপদান করতে পারেন, বেশি বেশি হরিনাম জপ করবেন, হরিনাম জপ, হরিনাম কীর্তন করতে পারেন, শাস্ত্র অধ্যয়ন করবেন, শ্রীমদ্ ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবত, নির্দিষ্ট একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ করতে পারেন। এই একাদশীতে আপনারা এই পাণ্ডব নির্জলা একাদশী ব্রত মাহাত্ম্য কথা পাঠ বা শ্রবণ করবেন। এছাড়াও শ্রীমদ্ ভগবদ গীতা, শ্রীমদ্ ভাগবত, একাদশী মাহাত্ম্য, নামহট্ট পরিচয়, লীলা প্রচন্ড শ্রীকৃষ্ণ গ্রন্থ, কুন্তীদেবীর শিক্ষা, কপিল শিক্ষামৃত, রামায়ণ, মহাভারত, পরলোকের সুগম যাত্রা সহ প্রভৃতি গ্রন্থাবলী সংগ্রহ করতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করতে পারেন। আমরা সমগ্র ভারতে পৌঁছে দিচ্ছি, আপনার বাড়িতে পৌঁছে যাবে। সেটা মায়াপুর থেকে সমগ্র ভারতে হোম ডেলিভারি। আমাদেরকে জানাতে পারেন যে আপনার কোন কোন গ্রন্থ লাগছে। এছাড়া তিলক, তুলসীর কণ্ঠিমালা, জপমালা, জপব্যাগ সংগ্রহ করতে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো আপনারা সঠিকভাবে পালন করুন এই পাণ্ডব নির্জলা একাদশী ব্রত। আর একাদশী ব্রতের পরদিন সকালে পালনের যে সময় রয়েছে, পালনের নির্দিষ্ট সময়ের মধ্যে অন্ন বা রুটি বা ছাতু বা চিরা যে কোনো প্রকার অভিষেক গ্রহণ করে ব্রতের সমাপন, ব্রতের পালন করবেন। একাদশী ব্রতের সঠিক পালন মন্ত্র হচ্ছে অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতেনা আনেন কেশব প্রসিদ্ধ সুমুখনাথ জ্ঞান দৃষ্টিপ্রদ ভব। তো এই মন্ত্র উচ্চারণ করে, মহাপ্রসাদ মন্ত্র উচ্চারণ করে আপনারা ব্রতের পালন করবেন। তো সঠিকভাবে সঠিক দিনে পালন করুন এই মহাপবিত্র পাণ্ডব নির্জলা একাদশী ব্রত। এখন আমরা পাণ্ডব নির্জলা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করব। এরপর সারা বিশ্বের পালনের সময় দেয়া থাকবে। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাস সংবাদে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম্য শ্রবণ করলাম। এখন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের নাম কি, তার মাহাত্ম্য কি, তা কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বলেন, এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন, কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থতত্ত্ব পূর্ণরূপে জানেন। ভগবান এখানে তার ভক্তের মহিমা বর্ধিত করেছেন, যে আমার ভক্ত এই একাদশীর মাহাত্ম্য এখন বর্ণনা করবে। রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন, হে মহর্ষি দ্বৈপায়ন, আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞান কাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি। আপনি যথাযথভাবে ভক্তি বিষয় নিয়ে কিছু ধর্ম কথা আমার কাছে বর্ণনা করুন। শ্রী ব্যাসদেব বললেন, হে মহারাজ, তুমি যেসব ধর্ম কথা শুনেছ, এই কলিযুগে মানুষের পক্ষে তা সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন, যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায়, অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সার স্বরূপ। সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয়। সেই ধর্ম কথাই এখন আপনার কাছে বলছি। কি পয়েন্ট? যা সুখে সম্পাদন করা যায়, স্বল্প খরচে স্বল্প কষ্টে সম্পাদন করা যায়, সেটির মধ্যে হরিনাম জপ করা, একাদশী ব্রত পালন করা। তো আপনারা অবশ্যই এই কার্যগুলি সম্পাদন করবেন। উভয় পক্ষের একাদশী দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে। কৃষ্ণপক্ষের একাদশী এবং শুক্লপক্ষের একাদশী, দুই পক্ষের একাদশী ব্রতই, অর্থাৎ প্রতিটি একাদশী ব্রতই পালন করতে হবে। এই সিদ্ধান্ত এখানে প্রদান করা হয়েছে। দ্বাদশী দিনে স্নান করে শুচি শুদ্ধ হয়ে নিত্যকৃত্য সমাপনের পর ভগবান শ্রীকৃষ্ণ অর্চন করবে। এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে। অশৌচ আদিত কখনো এই ব্রত পরিত্যাগ করবে না, অর্থাৎ সর্ব অবস্থায় একাদশী ব্রত পালন করা যাবে। জরণাশৌচ, মরণাশৌচ যে কোনো অবস্থায় একাদশী ব্রত অবশ্যই পালন করা যাবে। যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায়, অর্থাৎ নরকে যেতে চায় না, তাদের ক্ষেত্রে সারা জীবন এই ব্রত পালন করা উচিত। পাপকর্মে রত এবং ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশী দিনে ভোজন না করে, তবে তারাও নরকের দুঃখ থেকে রক্ষা পায়। শ্রী ব্যাসদেবের এসব কথা শুনে গদাধর ভীমসেন অশ্বত পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন, হে মহাবুদ্ধি পিতামহ, মাতা কুন্তী, দ্রৌপদী, ভ্রাতা যুধিষ্ঠির, অর্জুন, নকুল, সহদেব, এরা কেউই একাদশী দিনে ভোজন করেন না। আমাকেও তারা অন্ন গ্রহণ করতে নিষেধ করেন, কিন্তু দুঃসহ ক্ষুধার জন্য আমি উপবাস করতে পারি না। ভীমসেনের এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন, যদি স্বর্গ আদি দিব্য ধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে, তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। ব্যাসদেব দ্বিতীয়বার বলছেন যে কৃষ্ণপক্ষের একাদশী এবং শুক্লপক্ষের একাদশী প্রতিটি একাদশী ব্রতই পালন করতে হবে। তদুত্তরে ভীমসেন বললেন যে আমার নিবেদন এই যে, উপবাস দূরের কথা, দিনে একবার ভোজন করে থাকো আমার পক্ষে অসম্ভব, কারণ আমার উদরে বৃক নামে অগ্নি রয়েছে। ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না। তাই প্রতিটি একাদশী ব্রত পালনে আমি একেবারেই অপারগ। হে মহর্ষি, বছরে একটি মাত্র একাদশী ব্রত পালন করে আমি যাতে দিব্য ধাম লাভ করতে পারি, এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন। তখন ব্যাসদেব বললেন,
জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জল পান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস করবে। তবে আচমনে দোষ নেই, একাদশীতে আচমন করা যায়, যে কোনো প্রতিদিনে আচমন করা যায়। ওই দিন অন্ন আদি গ্রহণ করলে ব্রত পালন হয় না। একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যোদয় পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে 12টি একাদশীর ফল লাভ হয়। বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কোনো প্রকার ভুল হয় তাহলে এই একটি মাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয়। দ্বাদশী দিনে ব্রাহ্ম মুহূর্তে স্নান দান আদি কার্য সমাপ্ত করে ভগবান শ্রীহরির পূজা করবে। সদাচারী ব্রাহ্মণদের বস্ত্র আদি দান সহ ভোজন করিয়ে আত্মীয় স্বজন সঙ্গে নিয়ে নিজে ভোজন করবে। এরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় এখন তা শ্রবণ করো। সারা বছরের সমস্ত একাদশীর ফলেই এই একটি মাত্র ব্রত উপবাসে লাভ করা যায়। তাহলে আপনি অন্য একাদশী করবেন না? না, কখনোই ব্যাসদেব বলেননি যে অন্য একাদশী না করলেও হবে না। তিনি বারবার বলেছেন যে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। বারবার এই সিদ্ধান্ত আমাদের জন্য প্রদান করেছেন। আর ভীমসেনের উদরে তো বৃক নামক অগ্নি রয়েছে, তার কিছুই করার নেই। আমাদের উদরে তো সেরকম নেই, আমাদের সকলের উদরে অগ্নি রয়েছে, সেটা আমাদের পরিপাক ক্রিয়ার জন্য, কিন্তু সেটি বৃক নয়। এরকম নয় যে আমাদেরকে গোগ্রাসে পর্বত পরিমাণ গ্রহণ করে নিতে হবে, সেরকমটি নয়। তো আমাদের ক্ষেত্রে সিদ্ধান্ত হচ্ছে প্রতিটি একাদশী ব্রতই পালন করতে হবে। সেই কারণেই ব্যাসদেব বারবার বলছেন যে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। ব্যাসদেব বলছেন, শঙ্খ চক্র গদা পণ্যধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন বৈদিক এবং লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ থেকে মুক্ত হয়। বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্মার্ত সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না। কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই, কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না, তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না। হে ভীমসেন, তোমাকে বহু কথা বলার কি প্রয়োজন? তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। তৃতীয়বার বারবার বলছেন যে তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না, কারণ মানুষেরা অজুহাত খুঁজে। ভীমসেনকে একটি একাদশী ব্রত পালন করতে দিয়েছেন, একটি একাদশী ব্রত পালনে সমস্ত একাদশীর ফল লাভ হবে, তাহলে আমরাও করব না। এই ধরনের যে কুটবুদ্ধি মানুষ করতে পারে, তাই বারবার ব্যাসদেব এখানে সিদ্ধান্ত প্রদান করছেন যে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। সেই সিদ্ধান্তগুলি আমাদের সকলের জন্য পালনীয়। প্রত্যেকটা একাদশী ব্রত পালন করতে হবে। ভগবান সন্তুষ্ট হয়ে এই একটা একাদশী ব্রত পালন করলে সমস্ত একাদশীর ফল গিফট আপনাকে দেবেন, কিন্তু আপনাকে বাকি সকল একাদশী ব্রত অবশ্যই পালন করতে হবে। ভীমসেনকে বলছেন যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জল উপবাস করবে। এই একাদশী ব্রত ধন ধান্য পূর্ণ দায়নি। যমদূতগণ এই ব্রত পালনকারীকে প্রয়াণের পর স্পর্শ করতে পারে না। পক্ষান্তরে বিষ্ণুদূতগণ তাকে বিষ্ণুলোকে ভগবত ধামে নিয়ে যান। শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী ব্রত পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডব নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে। এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান দান জপ কীর্তন ইত্যাদি যা কিছুই মানুষ করে তা অক্ষয় হয়ে থাকে। যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী ব্রতের মাহাত্ম্য কথা পাঠ বা শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন। হরি বল। তো এই হচ্ছে এই মহাপবিত্র পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। আপনারা সকলে সঠিক দিনে সঠিকভাবে সুন্দরভাবে পালন করুন এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত। কে কোন দিন পালন করবে, আপনাকে কে কি বললো তা কানে নেবেন না। আপনি সঠিক দিনে সঠিকভাবে পালন করুন এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত। এখন আমরা এই ব্রতের সারা বিশ্বের পালনের সময়সূচি প্রদান করছি। এখানে দেওয়া রয়েছে একাদশীর তারিখ এবং একাদশী ব্রতের পর দিন সকালের পালনের সময়সূচি। আবারও বলছি, ভালো করে শুনবেন, ভালো করে দেখবেন। একাদশীর তারিখ আর যেদিন একাদশী স্বাভাবিকভাবে তার পরদিন পালন, তাই একাদশীর তারিখ এবং একাদশী ব্রতের পরদিন পালনের সময়সূচি দেওয়া রয়েছে সারা বিশ্বের 155 স্থানের। প্রথমে ভারতের সকল রাজ্যের পালনের সময়সূচি, এরপর পর্যায়ক্রমে বাংলাদেশ, নেপাল, ভুটান সহ সারা বিশ্বের পালনের সময় দেওয়া রয়েছে। আপনারা সকলে সুন্দরভাবে এই একাদশী ব্রত পালনের মাধ্যমে ভগবানের বিশেষ কৃপা লাভ করুন। ধন্যবাদ সবাইকে। সকলের জয় হোক। হরে কৃষ্ণ।